হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, অন্ধকার রাত, পেছনে কিছু লোক আসতেছিল। তিনি বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি আছে বলতে পারো মুমিনের জন্য সব থেকে হতাশা ব্যঞ্জক কঠিন আয়াত কোন কোরআনে আছে নাকি? পিছন থেকে সঙ্গে সঙ্গে একজনের জবাব দিলেন, হ্যাঁ আছে। কোনটা? পিছন থেকে যিনি বলতেছিলেন তিনি পড়লেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কেউ সরিষা পরিমাণ, জাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি কোনো নেকের কাজ করে কিয়ামতের দিন সে তা দেখতে পাবে। আর যদি কেউ সরিষা পরিমাণ অন্যায় কাজ করে সে তাও কিয়ামতের দিন দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, হে রাসূল, আমি কি কিয়ামতের দিন আমার ছোট্ট পাপটাও দেখতে পাবো? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো টুকরে কেঁদে উঠলেন, তাহলে তো আমি শেষ হয়ে যাব যদি আমার ছোট্ট পাপটাও তো আমি কিয়ামতে দেখতে পাই। আল্লাহ যদি সেই পাপগুলি আমার দেখান আমি তো শেষ হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে নীরবতা ভঙ্গ করে হযরত ওমর আবার বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছে এই কথা বলার যে কোরআনের মধ্যে ঈমানদারদের জন্য আশা ব্যঞ্জক কোন আয়াত আছে নাকি? একই ব্যক্তি জবাব দিলেন, আছে। আয়াতটা হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আশাব্যঞ্জক মুমিনদের জন্য একটি আয়াত আছে, সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপরে বাড়াবাড়ি করেছো, গুনাহ যারা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হয়ো না, মায়ুস হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবে। যারা তওবা করবে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? পিছন থেকে যিনি এতক্ষণ কথা বলতেছিলেন তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছিলাম। কত বড় আলেম ছিলেন তিনি, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খেজুর গাছে, খরমা গাছে উঠতেছিলেন, নিচে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাইজ ছিল খাটো, পা ছিল খুব ছোট ছোট। তারা নিচে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট ছোট পা দেখে হাসতেছিলেন, বিদ্রুপ করে হাসতেছিলেন, এত ছোট ছোট পা। রাসূলুল্লাহ দেখলেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা ইবনে মাসউদের পা দেখে হাসতেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদের পা কিয়ামতের দিন আল্লাহর দরবারে উহুদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। প্রিয় ভাই সব, হতাশা মানুষের মনে, ঈমানদারের মনে হতাশা থাকতে পারবে না। হতাশা তার মন থেকে দূর করে দেবে, ঈমান তাকে মজবুত করে দেবে। সে আশায় বুক বাঁধবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ তো মানুষ করবেই, গুনাহ মানুষ কি করবে? করবেই, গুনাহ হবেই। বান্দা আগার কসুর না করতে কসুর থা, বান্দা তো গুনাহ করবেই। ইনসান নাসিয়ন থেকে উৎপত্তি, এটা ইনসান মানে ভুল, নাসিয়ন মানে ভুল, ভুলের থেকেই জন্ম। আমার বাপই ভুল করছে। কে আমার বাপ? জন্মদাতার কথা নয়, আমাদের আদি পিতা, আমাদের প্রথম মানুষ কে? তিনি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, এই কথা বলা বেয়াদবি। আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করেননি, তিনি ভুল করেছেন। লাক্সিস, পদস্খলন, বিচ্যুতি, ভুল হয়েছে। এই ভুলের কারণে এই যে ভুল শুরু হলো, এই ভুল আমাদের হবেই, এই ভুল আমাদের হয় স্বাভাবিক। শয়তান একটা লাগিয়ে আছে, ভুল হবে, গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা গুনাহ করে যদি আমার কাছে মাপ চায়,
গুনাহ করার পর আমার কাছে যদি ক্ষমা চায়, চোখের পানি যদি ফেলে যায়, যদি কাঁদতে থাকে, গুনাহ মাপ চায়, তাহলে শুধু গুনাহ মাপ করি না, গুনাহ তো মাপ করি, সাথে সাথে তার সাইয়্যাত গুলি আমি হাসানাত দিয়া বদলায় দেই। নেকি গুলিকে, পাপ গুলিকে নেকি দিয়া বদলায় দেই। हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ। কে প্রস্তুত? বলেন আমার আল্লাহ। কে প্রস্তুত? আমার আল্লাহ। সব সময় ডেকে বলেন, বান্দা গুনাহ করছিস, আমার কাছে মাপ চা, আমার কাছে কাঁদ, চোখের পানি ফেলা। সময় মতো কাঁদ। সময় মতো তো কাঁদতে পারি না, সময় মতো তো কাঁদতে পারি না। মূল সময় নামাজ, কান্দার সময়, মূল সময় তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদে ওঠো, চোখের পানি ফেলো, তখন তোমার রব তোমাকে ডাকতেছে। আল্লাহ প্রথম আকাশে আসেন আর ওখানে ডাকতে থাকেন তিনি, আমার বান্দা যারা গুনাহ করেছো, জীবন বরবাদ করেছো, আমাকে বলো, আমি মাফ করে দেব। কাজে আমার অসুখ হোক, বিসুখ হোক, বিপদ হোক, গুনাহ হোক, যাই হোক, আমি হতাশ হব না, বরং আমি গুনাহ মাপ পাবো আল্লাহর কাছে। এই নিয়ত করে আমি গুনাহ মাপ চাইতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমি কাঁদতেই থাকবো, যতক্ষণ আল্লাহ আমাকে ক্ষমা না করেন। মাপ চাইতেই থাকবো, আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই চোখের পানি আল্লাহ খুব পছন্দ করে। নবীজি বলেছেন, বান্দা যখন চোখের পানি ফেলে, গুনার কারণে চোখ দিয়া বান্দা যখন পানি ফেলা শুরু করে দেয়, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। সুতরাং হতাশা মানুষের মুমিনের মনের মধ্যে থাকবে না। পঞ্চম যে গুণটি ইমানদারদের জন্য, পঞ্চম গুণ যেটি, সেটা হলো কঠোর কঠিন বিপদে অবিচলতা। বিপদ দেখে ভয় পাবে না এবং তাকে সাহায্য করবে, এই অবিচলতা থাকে। দুনিয়ায় মোমেনদের জন্য প্রতি পদে পদে বিপদ হবে। বলেন কি হবে? বিপদ হবে। নবীদের বিপদ হয় নাই? কবি বলেছেন, সাথে যা কা রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, সাথে যা কা রাহা হ্যায় अज़ल से ताइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलाबिस। সেই আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে, ইসলামের আলোকে নিভায় দেওয়ার জন্য কাফেরেরা এক যুগে চেষ্টা করেছে, কিন্তু তারা এই আলোকে নির্বাপিত করতে পারে নাই। হাজার মাইল স্পিডে প্রবাহিত ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে চেরাগে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর দেওয়া দ্বীনের বাতি টিম টিম করে জ্বলেছে, জ্বলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ মিটাইতে পারবে না। দেখেন না, এখন চেষ্টা করতেছে না? আগেও করছে, এখনো করতেছে। আগে যারা করছিল তারা এখনো করতেছে, নানান কথা দিয়া। ইসলাম উৎখাত করে দেব তা বলে না। মৌলবাদ 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 জিকির, সব সময় জিকির হচ্ছে। মৌলবাদে খাই বেলাইছে, মৌলবাদের দেশ শেষ, দেশ জাহান্নামে গেল, দেশ শেষ হয়ে গেল। মৌলবাদ মৌলবাদ, সব জায়গায় মৌলবাদ মৌলবাদ। ঠিক কিনা বল? এই মৌলবাদ মৌলবাদ বলিয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজের নাম মুসলমান রাখা যারা মৌলবাদ মৌলবাদ বলে গায়ে জ্বর উঠায়, বড় বড় মাহফিল দেখে কলিজা জ্বলে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে মনে করে কোন দেশ, আমরা কি দেশ এই জন্য করছিলাম যে এত টুপি এত দাড়ি? হয় হয়, কি সর্বনাশ! এই দেশের নাম হবে মডারেট মুসলিম কান্ট্রি, তাহলে আর পয়সা দিকে লাভ কি? এ দেশে থাকি কেন? আমরা কই যাও না কেন? এটা তো মুসলমান হইয়া যদি মুসলমানদের সমাবেশ দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, মসজিদ দেখে, মাদ্রাসা দেখে কলিজা যদি জ্বলে, তাহলে কি মুসলমান আমরা বুঝতে পারলাম না। বোঝা আমাদের জন্য খুব কঠিন। সহজ না কঠিন? খুবই কঠিন। এই জন্য ইসলামের সাথে শত্রুতা কারা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। প্রত্যেক নবীর সাথে
সকল নবীর সাথে আমি শত্রু বানায় দিয়েছি পাপিষ্ঠদের। যারা পাপিষ্ঠ তারাই নবীদের শত্রু। নবীর শত্রু কারা? আলেমদের শত্রু কারা? জোরে বলেন। ইসলামের শত্রু কারা? মাদ্রাসা মসজিদের শত্রু কারা? এবার অঙ্ক মিলাই দেখেন, আমি কারো নাম নেব না। যারা এদিকগুলোর সাথে দুশ্মনী করে তারা কি চরিত্রের তাকায় দেখেন, ভালো করে তাকায় দেখেন। যারা বিরোধিতা করে ইসলামের মুসলমানদের, মাদ্রাসার, ইসলামের রওনক ইত্যাদি দেখে যারা বিরোধিতা করে তাদের চরিত্রটা কি কোরআনের সাথে মিলায় দেখেন। আল্লাহ কয় পাপিষ্ঠদের। দুনিয়ার সব পাপিষ্ঠরা হচ্ছে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। এগুলোর নাম মুসলমান। বড় বড় নেতা মসজিদে এক ওয়াক্ত নামাজের জন্য পাওয়া যায় না। তাকায় দেখেন, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, নাম মুসলমান, ধোঁকা দিতে সুবিধা, ধোঁকা দিতে সুবিধা। তারা ইসলামের সাথে এই যে শত্রুতাটা করে, এই শত্রুতা যতই করুক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবেন। সে সাহায্যের সমস্ত কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন। মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন, হুদ আলাইহিস সালামকে রক্ষা করেছেন। চতুর্দিক থেকে তাকে যখন গ্রেফতার ঘেরাও করা হয়েছে মেরে ফেলার জন্য, তিনি বলেছেন ফাকিদুনি জামিআ। কে বলেছেন? হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম তিনি বলছেন ফাকিদুনি জামিআ, তোমরা যারা আমার সাথে শত্রুতা করো সবাই মিলে সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও। ইন্নী তাওয়াক্কালতু, আমি ভরসা করেছি সেই রবের উপরে যে রবের হাতের মুঠায় আমার আর তোমাদের সকলের জান। হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেন নাই? বলেন করেন নাই? সাহায্য করেছেন। মুসা আলাইহিস সালামকে করেন নাই? করেছেন। ফেরাউন শক্তিশালী ছিল না মুসা আলাইহিস সালাম শক্তিশালী ছিল? আন্দাজে করেন না, ফেরাউন শক্তিশালী ছিল। ফেরাউন শক্তিশালী, রাষ্ট্র ক্ষমতার মালিক। সেই ফেরাউনকে আল্লাহ চুবাইয়ে শেষ করছেন না? করেছেন। নমরুদ শক্তিশালী ছিল ইব্রাহিমের তুলনায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিতায় দিলেন, আর নমরুদের জুতা দিয়ে পিটাইয়া যা করার তাই করলেন। এগুলো ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারে আল্লাহ সাফ করছে না? সে আল্লাহ এখন আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। সুতরাং তার উপরে নির্ভীক ঈমান মানুষকে নির্ভীক বানায় দেয়। আল্লাহকে ভয় করে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়ে যায়, ভয় পায় না। এবং আল্লাহ তাদেরকে সাহায্য করে, তারা যদি সংখ্যায় কমও হয়। আল্লাহ তাআলা বদরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা সাহাবী সব তো ঘুমায় গেছে, 313 জন যারা আসছিল সব ঘুমে। আল্লাহ তাআলা তাদের মধ্যে সাকিনা দান করেছেন, স্বস্তি দান করেছে, সব আরামে ঘুমায় গেছে। আরো বৃষ্টি পাইছে, ঠান্ডা, ঘুমাইছে সব। একা জেগেছিলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে জেগে কাঁদছিলেন, আয় আল্লাহ, তুমি যদি এই যুদ্ধে আমাদেরকে বিজয় দান না করো, আমার এই সামান্য লোকগুলি যদি সব শেষ হয়ে যায়, আল্লাহ তোমাকে ডাকার ইবাদত করার লোক থাকবে না বাবু। আল্লাহ 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 তাআলা বললেন, হাবিব, আমি 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। যদি প্রয়োজন হয় 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। যদি প্রয়োজন হয় কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দেব। সুবহানাল্লাহ বলো। কবি বলছেন, ফিজায়ে বদরে पैदा कुन फरिश्ते तेरी नुसरत को, फिजाए बदरे पैदा कुन फरिश्ते तेरी नुसरत को, उतर सकते गर्दों से कतर अंदर कतर अब भी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের থাকে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এখনো কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারেন। সুতরাং কাজ তো একদিনের না,
কাজ দীর্ঘমেয়াদী। আমাদের সামনে কাজ কি? দীর্ঘমেয়াদী। এই দীর্ঘমেয়াদী কাজ জমিন আল্লাহর। জমিন কার? আল্লাহ। আর এই ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কি ফরজ? এই ফরজ দায়িত্ব পালনের জন্যই ঈমান আনতে হবে, আর এই কোয়ালিটিগুলি তৈরি করতে হবে। আর্মির শীতকালীন মহড়া দেখছেন? কথা না কইলে বুঝি, কেউ দেখেন নাই? কি কষ্টটা করে দেখছেন? থালা বাটি ঘটি গ্লাস বন্দুক কামান ইত্যাদি গাড়ে নিয়ে কি কষ্ট শীতকালীন এই যে মহড়া, এই শীতকালীন মহড়া ছাড়াও প্রত্যেক দিন তাদেরকে প্যারেড করতে হয়, লেফট রাইট করা লাগে, দৌড় দেওয়া লাগে, ফাল দেওয়া লাগে, লাফ দেওয়া লাগে, নদীর মধ্যে ঝাঁপায় পড়া লাগে। এক আর্মি অফিসার আমাকে বলছেন যে তিনি কমান্ডো বাহিনীর একজন, তিনি বলছেন কমান্ডোদেরকে ট্রেনিং দেওয়া হয় জঙ্গলের মধ্যে নিয়ে, সেইখানে 15 দিন 2 সপ্তাহের ট্রেনিং, কোনো খাবার সরবরাহ করা হবে না। আমি বললাম খাইছেন কি? কয় প্রথম তো গাছের পাতা পোতা চাবাই খাইছি, তারপরে ক্ষুধার জ্বালা যখন হয় তখন তার কোনো উপায় থাকে না, মাটি থেকে কেঁচো খুঁড়ে বাইর করিয়া কেঁচো কেটে টুকরা টুকরা করে তাই লবণ দিয়ে মাখাই খাইছি, এরপরে ব্যাং খাইছি, সাপ খাইছি, যা পাইছি তাই খাইছি। কমান্ডো বাহিনী হতে হলে কমান্ডোদের এগুলি নাকি লাগে, এই ট্রেনিং লাগে। আচ্ছা আপনারা বলেন, এই যে পিটি করাইলো, কমান্ডো ট্রেনিং দিল, শীতকালীন মহড়া দিল, কি জন্য? ওরা ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলায় ভাত খাবে, সেই জন্য। কি জন্য বলেন তো বুদ্ধি করে? কি জন্য? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত হেফাজতের দায়িত্ব। যখন প্রয়োজন হবে জান বাজি করে দাঁড়ায় যাবে, বন্দুকের মোকাবেলা করবে, কামানের মোকাবেলায় কলিজা জীবন পেতে দেবে। এই জন্য মূল উদ্দেশ্য লেফট রাইট করা নয়। মূল উদ্দেশ্য কি? ময়দানে নিয়ে যাওয়া। মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত সবটার উদ্দেশ্য ট্রেনিং দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এবং আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই 5 নম্বর 6 নম্বরে এসে যাচ্ছি, শেষ করে মোনাজাত করে। প্রিয় ভাই সব, সুতরাং কাজ হচ্ছে এই যে কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, নির্ভীকতা, সাহসিকতা, ভয় কলিজার মধ্যে থাকবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনার কোনো কিছু ভয় করতে হবে না, আপনার দিল মজবুত হবে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে আপনি তৈরি হতে পারবেন। ঈমান আপনার মধ্যে এই শক্তি সৃষ্টি করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, গারে সর পাহাড়ের গুহার মধ্যে তিনি আত্মগোপন করে আছেন। সাথে কে আছে? বুদ্ধি করে কন্ত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কেউ ছিল? কাফেররা ঘুরতে ঘুরতে, তালাশ করতে করতে, পায়ের চিহ্ন দেখে দেখে গুহার মুখে এসে বলছে, এই গুহার মধ্যে আছে, এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকায় আছেন। একজন বলে আছে, আর একজন বলে নাই। সে বলে যদি এর মধ্যে মানুষ থাকতো তাহলে গুহার মুখে মাকড়সার জাল থাকতে পারতো না। এরা যখন কথাবার্তা বলছে, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, আর কোনো উপায় নাই। এটা সামান্য একটা গর্ত, শুয়া যদি হাঁটু উঁচা করে উপর থেকে দেখা যায়, বসলে মাথা দেখা যায়, তাকাইলেই আমাদেরকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন? সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা তা মানুষকে শেখবার জন্য শোনায় দিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। তিনি গুহার মধ্যে বসে, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো সেই সময়ের কথা যখন গুহার ভিতরে বসে নবীজি তার সাথীকে ডেকে বললেন, ও আমার বন্ধু, লা তাহজান, কোনো চিন্তা করো না, ভয় পেও না, আমরা দুইজন নই, আমাদের সাথে আরেক সত্তা আছেন, তার নাম আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো ছিলেন এক গাছের তলায়। এক কাফের তরবারি নিয়ে এসে হাজির হয়ে গেছে, এসে চিৎকার মেরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘুম থেকে জাগলেন, নবীজির সাথে কেউ নেই। কাফের বলছে, আমার এই তরবারি হাত থেকে এখন তোমাকে কে রক্ষা করবে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বায়ে তাকালেন না, কোনো চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে বললেন আমার আল্লাহ। এই আল্লাহ শব্দ তিনি এমন ভাবে উচ্চারণ করেছিলেন, কাফেরের হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল। এর নাম ঈমান। এর নাম কি? সেই জন্য কোনো হতাশা, কোনো ধরনের ভয় মুমিনদের স্পর্শ করবে না। সে নির্ভীক হবে, নির্ভীক ভাবে আল্লাহর দ্বীনের কাজ সে করে যাবে, ঈমানে পরিপূর্ণ হবে। এবার এই ঈমান আনলে পরে ৬ষ্ঠ নম্বরের যে ফায়দা হয় একজন মুমিনের, সেটা হলো তার নৈতিক চরিত্রের উন্নতি হয়। সুবহানাল্লাহ। নৈতিক চরিত্র, আমার চরিত্র যদি ভালো থাকে তাহলে আমি মানুষ, আর চরিত্র যদি ভালো না থাকে তাহলে তো মানুষ রইল না। গরু আর মানুষ কি হইল? সমান হয়ে গেল। গরু তো মালিকের ক্ষেত চেনে না আর অন্যের ক্ষেত চেনে না, সেই জন্য যেখানে ধান পায়, খাবার পায়, সেখানেই খায়। কথা ঠিক কিনা? ও মাও চেনে না, নিজের মেয়েও চেনে না। এটা ঠিক কিনা? যারে পায় তারে গুতে পেট ফুটা করে দেয়, মামলা মোকদ্দমার ভয়ও করে না। কারণ ওটা হলো গরু। ওটা কি? গরু। মানুষের কি মানুষ আর গরু এক হওয়া উচিত? পশু আর মানুষের পার্থক্য থাকবে না? সেই পার্থক্য হবে কি দিয়ে? চরিত্র দিয়ে। বলেন কি দিয়ে হবে? চরিত্র দিয়ে। নৈতিক চরিত্র তার এমন মানে চলে যাবে যে সে এই কথাটা তার কলিজার মধ্যে গাঁথা থাকবে কি, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিঃসন্দেহে আসমান ও জমিনের কোন জিনিসই আল্লাহর কাছে গোপন নাই। সুবহানাল্লাহ। কোন জিনিস আল্লাহর কাছে গোপন নাই, আসমানেও নাই, জমিনেও নাই। সেই জন্য যখন যিনি যে পাপ কাজ করে থাকেন, আল্লাহ যেন আমাদের পাপ থেকে বাঁচান, আমরা বলি আমিন। মানুষ যখন পাপ করে কয়েকজন মিলে, তখন তো অনেক সাক্ষী থাকে, যারা যারা পাপ করলো সবাই সাক্ষী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কথা বলেছেন, সুবহানাল্লাহ, যেদিন আমি পড়েছি আমার কলিজা কেঁপে উঠেছে ভয় পেয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রকাশ্যে যখন তুমি গুনাহ করো তখন তো অনেক সাক্ষী থাকে, আর যখন তুমি একাকী গুনাহ করো তখন যিনি থাকেন সাক্ষী, তিনি হবেন তোমার বিচারক। তখনকার সাক্ষীকে? একা যখন গুনাহ করেন তখন সাক্ষীকে, আর তিনি হবেন কিয়ামতে বিচারক। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। নৈতিকতার সংশোধন করে দেয় আল্লাহর প্রতি ঈমান আনলে। এই ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে এই গুণগুলি তৈরি হয়।